এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টসরা, আজকে আমি তোমাদেরকে এমন 10টা থিমের কথা বলবো যেখান থেকে তোমাদের ইংলিশ ফার্স্ট বার এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলো আমরা দেখে নেই সেই থিমসগুলো কি কি। আর হ্যাঁ, শুরু করার পূর্বে তোমাদেরকে একটু শর্ট করে যদি আমি বলি যে তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে সামারি আর থিমের মধ্যে আসলে পার্থক্যটা কি। সামারি আর থিমের মধ্যে মেইনলি দুইটা ডিফারেন্স আছে, আরো অনেক ডিফারেন্স থাকতে পারে, বাট প্রধান হচ্ছে দুইটা। এক হচ্ছে সামারিতে আমরা 1/3 লিখি, মানে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকে অথবা একটা পোয়েমও দেওয়া থাকতে পারে। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসেজেই দেওয়া থাকে বা একটা টেক্সট দেওয়া থাকে, সেখানে আমরা 1/3 লিখি, মানে 3/1 লিখি। এটা আবার সবসময় মিলে না। সামারি বেসিকলি তোমার হতে হবে 4 থেকে 5টা সেন্টেন্সের। এখন তোমরা আবার বলিও না যে সেন্টেন্স আর লাইন কি এক জিনিস, না। সেন্টেন্স সেটা যার পর একটা ফুল স্টপ হয়, মানে 5টা ফুল স্টপ থাকবে, তাহলে 5টা সেন্টেন্স হবে। তো 4টা বা 5টা সেন্টেন্সে আমরা যে সামারিটা লিখি, যে 4 বা 5টা সেন্টেন্সে, তাই না? আর সামারি প্রায় সব স্টুডেন্টসের কাছে প্রায় সেম হয়, অলমোস্ট সেম টু এভরিওয়ান। মানে সামারি প্রায় সবার সেম হয়ে যায়, কারণ সবাই 4-5টা সেন্টেন্স লিখে, এবং সামারিতে যা তোমার টেক্সটে যা দেওয়া থাকবে তাতেই কিন্তু তোমাকে লিখতে হবে। তাছাড়া সামারিতে কোনো পার্সোনাল অপিনিয়ন, মানে ব্যক্তিগত কোনো মতামত দেওয়া যায় না, কোনো এক্সাম্পলস দেওয়া যায় না, কোনো লিস্ট দেওয়া যায় না সামারিতে। এগুলো হচ্ছে সামারির জন্য। আর যদি এটার সাথে আমরা যদি একটু কন্ট্রাস্ট বা একটু আমরা যে কম্প্যারিজন করি, আমরা থিম কিভাবে লিখে দেখি। থিম তোমার ডিরেক্ট পয়েম থেকে আসবে, আর থিমে আমরা বেসিকলি তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকে যে 50 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। তো 50 ওয়ার্ডসের জন্য আমরা আসলে সাজেস্ট করি যে 3টা সেন্টেন্স। এখন প্লাস মাইনাস হতে পারে, যে একেবারে 50 বলছে মানে 50 ওয়ার্ডসই লিখবো, বিষয়টা এমন না। 45 হতে পারে, 55 হতে পারে, বাট আমি সাজেস্ট করি যেখানে 3টা সেন্টেন্সেই মানে 3টা সেন্টেন্স লিখলেই হয়ে যায়। তো থিমের মধ্যে তোমার পার্সোনাল অপিনিয়ন দেওয়া যায়, মানে তুমি তোমার মতো করে একটা অপিনিয়ন দিতে পারবা। বাট সামারিতে নিজস্ব কোনো মতামত আইনা দেওয়া যাবে না, বাইরে থেকে কোনো কিছু এনে দেওয়া যাবে না। সামারিতে কনটেক্সট বুঝতে হবে, বা তোমার যে ট্যাক্সটা থাকবে ওই ট্যাক্স থেকেই তোমাকে দিতে হবে। আর থিমে তুমি পরে যা বুঝতে পারছো তোমার নিজের মতো করে লিখতে পারো। তার মানে কি দাঁড়াইলো, যে থিমে পার্সোনাল অপিনিয়ন দেওয়া যায় আর সামারিতে পার্সোনাল অপিনিয়ন দেওয়া যায় না। আবার সামারি সবার প্রায় একই রকম হয়, আর থিম মানে স্টুডেন্টস টু স্টুডেন্টস ভ্যারি করে, মানে ডিফারেন্ট হবে। আবার যে থিমে আমরা 50 ওয়ার্ডসের মতো লিখে দেখি, যে মাত্র 50 ওয়ার্ডস মানে 3টা বা 4টা সেন্টেন্সে হয়ে যাবে। আর সামারিতে দেখবা তোমাদের লিখে দেওয়া থাকে যে 80 ওয়ার্ডস অথবা মাঝে মধ্যে 150 মানে 150 ওয়ার্ডস লিখতে বলা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 80 ওয়ার্ডসই পাবা তোমরা, যে 80 ওয়ার্ডস সামারিতে লিখতে হয় আর থিমে হচ্ছে 50 ওয়ার্ডস। তো যাই হোক, আমরা আমাদের সাজেশন দিব, তো আমরা ওই টপিকে আর না গেলাম। দেখো, তো হ্যাঁ, থিম রাইটিং এর আবার আরেকটা নাম আছে, সেটাকে আবার বলা যেতে পারে অ্যাপ্রিশিয়েটিং পয়েমস, এভাবেও থাকতে পারে। হয় থিম রাইটিং বলতে পারে, না হয় অ্যাপ্রিশিয়েটিং পয়েম বলতে পারে। তো দেখো, আমরা তোমাদের বইয়ে অনেকগুলো আছে, তোমাদের হয়তোবা যে টেক্সট বুকে মানে ইএফটি ইংলিশ ফর টুডে, এই বইয়ে তোমাদের হয়তোবা 14টা আছে বা 12টা আছে, কিন্তু তোমাদের কিন্তু যে রিডিং ফর প্লেজার নামে আরেকটা সেগমেন্ট আছে তোমাদের বইয়ে, ওইখান থেকেও আসতে পারে। এক কথা, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েমস নিচ্ছি, এগুলা পড়লে তুমি কিন্তু এমনি ইজিলি অ্যান্সার করতে পারবা। তো 1 নম্বরে আমরা কোনটা রাখছি দেখো, শি ওয়ার্কস ইন বিউটি লাইক দ্য নাইট। এই কবিতাটা পড়বা ভালো করে, এখান থেকে তোমার থিম আসার চান্স খুবই বেশি। এটা আমরা 3 স্টার দিয়ে রাখছি। তারপরে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স, এটা পড়তে পারবা, এটাও 3 স্টার আছে এখানে। তারপরে দেখো, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সকল মানুষের স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না, এটাও ইম্পর্টেন্ট, এখানে 3 স্টার। এই জন্য মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য 3 স্টার দেওয়া হয়েছে। হোল্ড ফাস্ট টু ড্রিমস। তারপরে দেখো, সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। সবগুলো ইম্পর্টেন্ট, বাট এটা একটু বেশি মনে হচ্ছে। তারপরে মাই হার্ট লিপস আপ ওয়েন আই বিহোল্ড, এই কবিতাটা পড়ে নিবা। তারপরে দ্য স্কুল বয়, এটা পড়বা। 8 নম্বরে আছে এখানে যে বিকজ আই কুডন্ট স্টপ ফর দ্যাট, এটা আমার কাছে আবার আরেকটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তারপরে দেখো 9 নম্বর, যে হোপ ইজ দ্য থিং উইথ দ্য ফাদার্স, এটা পড়বা। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়াইজ, এটাও ইম্পর্টেন্ট। এই যে দেখো 10টা, এই 10টা ভালো করে পড়ে নেবা। এই 10টা পড়ে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তারপরেও তো বলা যাচ্ছে না, নতুন সরকার তারা কোয়েশনস হার্ড করতে পারে। আর যদি মিডিয়াম, আর এগুলো আমরা কিভাবে দিচ্ছি, আমরা তোমাদের যে টেস্ট এক্সামের কোয়েশনস অ্যানালিসিস করছি, তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশনস আমরা অ্যানালিসিস করছি, তারপরে এগুলো সেট করছি।
তো অনেকে আছে যে ভাইয়া আমি 10টা পারবো, আমি আরো কয়েকটা পড়তে চাই। তো টু অ্যাভয়েড রিস্ক আমরা আরো কয়েকটা সাজেস্ট করতেছি, বাট এই 10টা আগে পড়বা, তারপরে দেখো যেগুলা পড়তে পারো। যেমন আই উইল রাইজ এন্ড গো নাও, এটা পড়তে পারো। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটাও পড়তে পারো, এটা 9-10 এর কবিতা, খুবই ইজি। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটাও পড়তে পারো। তারপরে আছে স্টপিং বাই ওডস অন এ স্নোই ইভিনিং। এই যে এক্সট্রা 5টার মধ্যে ওইটাকে আমি একটু বেশি প্রায়োরিটি দিব, যে এটা একটা ফেমাস একটা পোয়েম, যে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তারপরে দেখো টাইগা টাইগা বার্নিং ব্রাইট, এটাও পড়তে পারো। তো এই হচ্ছে প্রথম 10টা, তোমরা ভালো করে পড়বা, যাদের টাইম আছে তারা পরের 5টা পড়ে নেবা। তো সবার জন্য শুভকামনা রইল।